বন্ধুরা, আজ বানাবো দই পটল। তার জন্য আমি পটলগুলোকে এভাবে কেটে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিলাম। এবার পটলগুলোকে আগে ভেজে নিই। পটলগুলোকে ভেজে নিচ্ছি। তো এখানে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি। এখানে পেস্ট করে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, টমেটো। এগুলোর সাথে আমি দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। এটাকে একসাথে মিশিয়ে রাখলাম। আর এদিকে আমার পটলগুলো ভাজা হয়ে গেছে। পটলগুলোকে নামিয়ে নিচ্ছি। এবার এই তেলে ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর অল্প জিরে। এবার এতে দিয়ে দিচ্ছি খানিকটা পেঁয়াজ কুচি। যারা নিরামিষ করতে চাও তারা পেঁয়াজ রসুনটাকে বাদ দিয়ে দেবে, তাহলেই হয়ে যাবে। পেঁয়াজটা খানিকটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার দিয়ে দিলাম আমার মিশিয়ে রাখা মশলার পেস্টটা। এবার মশলাটাকে একটু কষে নেব কিছুক্ষণ। মশলাটা কষে নিয়েছি। এবার এতে দিয়ে দিলাম লবণ আর দিলাম অল্প চিনি। এটা যার যার স্বাদ বুঝে দিতে হবে লবণ চিনি। সবাই তো একরকম খায় না, কেউ কম কেউ বেশি। যে যেরকম খায় সে তার টেস্ট বুঝে দিয়ে দেবে। এবার যেহেতু দই পটল, দইয়ের পরিমাণটা একটু বেশি লাগবে, এতে আমি ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিলাম। এই সময় আঁচটা একটু আস্তে রাখতে হবে, নাহলে দইটা কেটে যেতে পারে। তো এটাকে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো একটু গরম জল। কারণ যে কোনো রান্নাতে যদি গরম জল ব্যবহার করা হয়, রান্নাটাও যেমনি তাড়াতাড়ি হয়, খেতেও ভালো লাগে। এই যে মশলার সাথে আগে পটলটাকে কষিয়ে নিচ্ছি। যাতে মশলাটা পটলের ভিতরে ঢুকে যায়। হয়ে এসছে, সুন্দর তেলও ছেড়ে দিয়েছে। তো গরম জল দেবো বলেছিলাম, জলটা বসিয়ে দিয়েছিলাম গরম। এবারে এতে গরম জলটা আমি দিয়ে দিলাম। এবার এটাকে 7-8 মিনিট মতো ফুটতে দিতে হবে। যেহেতু ভাজার সময়ই কিছুটা কুকড হয়ে গেছিলো। আর এবার এই কিছু সময় ঢেকে রাখলে আর একটু হয়ে গেল। দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। আমার দই পটলটা হয়ে এসছে। খুব সহজ রান্না, খেতে খুব সুস্বাদু। এক একজন এক একভাবে করে থাকে, আমি এভাবেই করি। তোমরা কেমন করে করো আমাকে জানাবে। আর আমার চ্যানেলটি